কাকা বলছি 2.5.5 মানে কয় দশ কয় টাকা গো? এই মরেছে, আমি আবার ইংরাজি কথাও ভালো করে বুঝি না, ওই সব কয় দশ কয় টাকা ইংরাজি কথাও জানি না। আমার বাবু 2.5 টাকায় লাগবে। আবার সেই এক কড়াই মানে 2.5.5? বলছি কাকা আমার কাছে 200 টাকায় আছে, এটাই নাও, এবারটা ছেড়ে দাও। ভাই গন্ধ, চায়ের দোকান যাবি? চায়ের দোকানে গিয়ে কি করবি? 1 কেজি কুমিরের মাংস কিনবো। ফালতু যাস না হারামজাদা, চায়ের দোকানে কুমিরের মাংস পাওয়া যায়? তাহলে চাওয়ালার পুরনো জুতোগুলো কিনে নিয়ে আসবো। তোর কি আর কাজ নাই সেকেন্ড লেগ জুতো কিনতে যাবি? তুই যেমন বলছিস চায়ের দোকানে গিয়ে কি করবি, মাথা মোটা, চায়ের দোকানে লোক কি করতে যায়, চা খেতে যায় না তো? তুই রাগ করলি ভাই? বলছি তোর মনটা কি একটু খারাপ খারাপ আছে? তুই ঠিকই দেখেছিস, তবে একটু নয় গোটা মনটাই খারাপ হয়ে গেছে। কেন ভাই, কি করে হলো? আর বলিস না, আজ 2.5.5 দিন হয়ে গেল বাড়িতে কারেন্ট নাই। মোবাইলটা কারেন্টের অভাবে না খেতে পেয়ে মরে পড়ে রয়েছে, কোনো কথা বলে নাই, সারা শব্দ কিচ্ছু করে নাই। বলিস কি রে, ডাক্তার দেখাই না? কি বললি ডাক্তার? মাথা মোটা, আমার কারেন্ট নাই বলছি আর তুই উল্টো পাল্টা বলে আমার মাথাটা বেশি করে খারাপ করে দিচ্ছিস। আরে তুই ভুল বুঝছিস, আমি বলতে চাইছি কারেন্টের ডাক্তার মানে মিস্ত্রি। ও তাই বল। আরে মিস্ত্রি দেখিয়েছি, কয়েকটা তার পাল্টে দিয়েছে আর বলেছে কিছুদিন রেস্ট নে ঠিক হয়ে যাবে। তোর কারেন্ট বটে রে, পুরো মানুষের মতো কিছুটা। চল চল তবে চা খেয়ে আসি চল। তবে ভাই বেশিক্ষণ আড্ডা দেবো না, সেদিন বাবা চায়ের দোকানে আড্ডা দিতে ডেকে নিয়েছিল, আর ছুটির দিন দেখে ঠ্যাঙে দড়ি বেঁধে ঝুলিয়ে কুকুর মারা লাঠি করে কি মার মেরেছিল। সে কি রে, ছুটির দিনে মেরেছিল কেন? না যাতে ছুটতে না পারিস? আরে তুই বুঝতে পারলি না, পড়াশোনায় যাতে কোনো ক্ষতি না হয় সেই জন্যই ছুটি বাড়ে মেরেছিল। বেশ বেশ, তবে ভাই আমার কাছে কোনো পয়সা নাই, তুই দিলে দিবি, না হলে ধারে খাবো। মাথা মোটা, তোর পয়সা নাই তো চা খাওয়ার এত শখ কেন? তুই তো পুকুরের জল খেতে পারতিস। আমাদের যা ধার হয়েছে, পয়সা না দেখালে চা ঢালবেই না আমাদের হাতে। 5-6 বার চাইবো, দরকার হলে পায়ে ধরবো, দিলে দেবে, না দিলে না দেবে, আমার আবার তো লোভ নাই। না না, তুই সাধ্য মানুষ, তোর লোভ নাই। চো চো তবে চো, চা খেয়ে আসি গে চো। এ হাদা, এ তো সেই লাঠি দাদুটা না? তাই তো রে, সেদিন লাঠি করে কি মার মেরেছিল, পাছা গরম করে দিয়েছিল, এখনো মনে পড়লেই ভাব ওঠে। এবার যদি কখনো শুধু শুধু মারে, ওই লাঠি করি ওর পাছা গরম করে দেবো। চা আছে, চা বলো চা। গন্ধ, তাড়াতাড়ি বলে ফেল, মনে হয় ফ্রিতে খাওয়াবে। আজ ওর স্পেশাল কিছু আছে, যেমন ভুজনো টুজনো হবে। তাও হতে পারে, তাহলে বলেই ফেলি চা। চাটা দারুণ হয়েছে রে গন্ধ, ভিটামিন ফিটামিন মিশিয়েছে মনে হয়। মাথা মোটা চাই আবার ভিটামিন দেয়? যাক, চাটা খেয়ে মনটা একটু ছাড়লো। সে কি রে, চা খেয়ে মাথা ব্যথা ছাড়ে শুনেছি, তোর আবার মনও ছাড়ে? তোর আজব লেভেলের মন বটে। চলো পয়সা। সে কি রে হাদা, আমরা তো ফ্রি বলে খেয়ে নিয়েছি, এই যে পয়সা চাই? পকেটে তো একটাও ছেঁড়া কয়েন নাই যে দেবো। আবার ছেঁড়া কয়েন নেবেও না? মাথা মোটা, যেটা বলছি শোন, একদম পয়সা বলবি না। কি হলো বলো পয়সা। বলবো না, হাদা কেটে পড়। আরে যাবি কোথায়? চায়ের দাম দে আগে। আমার টাকা দে। হ্যালো, হ্যালো। হ্যাঁ, আমি পুরো হেলে গেছি, এবার কি হয়েছে বল। কি বলছিস? এসি থেকে গরম হাওয়া বেরোচ্ছে, মাঝে মাঝে আগুনও বেরোচ্ছে, দিয়ে জল ঢেলে দিয়েছিস? আচ্ছা, যা করেছিস করেছিস, আর কিছু করি না, আমি আসছি। যা, তোদের কপাল ভালো, আমার এসির আশীর্বাদে তোরা বেঁচে গেলি। তাহলে আমরা বাড়ি চলে যাব? কোথায় যাবি? আগে এর চায়ের দাম দে, তা না হলে চাওলা তুমি এদের গরম চায়ে ডোবাও, আমি আসি। তোরা আমার চায়ের দাম দে, না হলে অবস্থা খারাপ করে দেবো। আরে আমাদের কাছে তো কোনো টাকা পয়সা নাই।
টাকা নাই মানে চ্যাংড়ামো হচ্ছে, মামার বাড়ি আবদার। আরে কি হয়েছে, কি হয়েছে, ছাড়ো ছাড়ো। এরা দুজন চা খেয়েছে, টাকা দেয় নাই। আরে না না বিশে, আমি ভেবেছিলাম চাওয়ালার আজ ভোজন, তাই ফ্রিতে চা খাওয়াচ্ছে, সেই ভেবে আমরা চা খেয়ে নিয়েছি। দাঁড়া দাঁড়া, ভালো করে প্রথম থেকে বল। আমরা দুজনে এসে বেঞ্চে বসলাম, আর চাওয়ালা ফুটন্ত গরম গরম চায়ের কেটলি নিয়ে এসে বলল, বলো চা। আমরা ফ্রি ভেবে খেয়ে নিয়েছি। আচ্ছা আচ্ছা, তোরা ফুটন্ত গরম বেঞ্চিতে এসে বসলি আর চাটা ফ্রি ভেবে চাওয়ালার কেটলিটা খেয়ে নিলি। আরে তার কাটা, গরম বেঞ্চিতে আমরা বসিনি, চাটা উনুনে গরম হচ্ছিল। ও বেশ বেশ, বেঞ্চে তার কাটা ছিল বলে তোরা উনুনের ওপর বসে চা খাচ্ছিলি। আরে তুমি বুঝতে ভুল করছো মশাই। হ্যাঁ, এখানে মশার গল্প আছে, বলছি মশাটা কার কাছ থেকে চা খাচ্ছিল? বিশে ভাই, তুই আর জ্বালাস না, তুই পালা, চাওলা যা করে করুক। আরে তোরা বুঝতে পারছি না, এটার বিচার না হওয়া পর্যন্ত তোরা পালাতে পারিস না। চাওলা, এবার তুমি বলো তো কি হয়েছিল। দেখো ভাই, এরা আমার দোকানে এসে বসলো, আমি গরম চায়ের কেটলি নিয়ে ওদের কাছে গেলাম, বললাম বলো চা, ওরা বললো চা, আমি দিয়ে দিলাম। এবার ওরা ফ্রি ভেবে খেয়ে নিয়েছে, তাতে আমার দোষ কি? আমাকে তো পয়সা দিতে হবে। ও, আপনি তাহলে এদেরকে এখনো পয়সা দেননি? ওরে আমি কার পাল্লায় পড়লাম রে, চা খাওয়ার পরে আবার আমাকেই পয়সা দিতে হবে বলছে। আচ্ছা আচ্ছা, এবার বুঝলাম। ওরা এসে কেটলির ওপর বসলো, বললো চা, তুমি ফ্রিজ থেকে গরম চা নিয়ে গিয়ে দিলে, ওরা খেলো, এবার পয়সা দেয় নাই কি, তাই তো? একদম ঠিক ধরেছো। আরে আমরা ভাবলাম চা ফ্রিতে দিচ্ছে, তাই তো খেয়েছিলাম। আরে চা ফ্রিজ থেকেই দেখ আর উনুন থেকেই দেখ, টাকা তো দিতে হবে। মাথা মোটা, তোকে কতবার বলা হচ্ছে এটা ফ্রিজ নয়, ফ্রিজি ফ্রিজি ভেবে চা খেয়েছি, সে খালি ফ্রিজ বলছে। তুই আর একবার বল ফ্রিজ, তো দাঁতগুলো ভেঙে আমি চায়ের কেটলিতে ভরে দেবো। ও, ফ্রিজে ভেবে খেয়েছিলি? হ্যাঁ। কিন্তু কেন, ফ্রি কোথাও লেখা ছিল? আরে আমরা ভেবেছিলাম চাওলার ভোজন উপলক্ষে ফ্রিতে খাওয়াচ্ছে। কার ভোজনের কথা বলছিস? আরে এই যে চাওলার। এত বড় ধাড়ি লোকের আবার ভোজন হয়? মাথা মোটের গোঁফ দাড়ি সব পেকে গেছে। আচ্ছা চাওলা, তোমার কত টাকা হয়েছে বলো, আমি দাম দিয়ে দিচ্ছি। আমার চায়ের দাম 2.5 টাকা। হ্যাঁ রে গন্ধ, বলে কি রে, 1 কড়াই টাকা? তোরা কত চা খেয়েছিলি? আরে বিশে, ওটা 1 কড়াই নয় রে, ওটা 2.5 টাকা বলছে। কি বললি? 2.5 টাকা, 2.5 টাকা। এই রে, 2.5 টাকা? আমি আবার অঙ্কে অতটা দুর্বল নয় কাকা, বলছি 2.5 মানে কয় দশ কয় টাকা গো? এই মরেছে, আমি আবার ইংরাজি কথাও ভালো করে বুঝি না, ওই সব কয় দশ কয় টাকা ইংরাজি কথাও জানি না। আমার বাবু 2.5 টাকায় লাগবে। আবার সেই 1 কড়াই, ইয়ে মানে 2.5? বলছি কাকা, আমার কাছে 200 টাকায় আছে, এটাই নাও, এবারটা ছেড়ে দাও। মাত্র 200 টাকা? এতে লসকান হয়ে যাবে মনে হচ্ছে। না না, এত কম নিতে পারবো না, আমার ব্যবসা কি করে চলবে তাহলে? হ্যাঁ রে গন্ধ, এই 2.5 টাকা ঠিক কতগুলো টাকা রে? চা খেয়ে মুশকিলে পড়ে গেল দেখছি। তোরা হচ্ছিস বেশি হারামি, কেন তোরা বাড়িতে চা করে খেতে পারিস নাই? আরে এখানে বসে বসে চা খাওয়ার মজাটাই আলাদা। করে টাকা দিবি না পুলিশে ফোন করব? কাকা আমাদের ক্ষমা করে দাও, কাকা প্লিজ, কাকা আমাদের ক্ষমা করে দাও। আমি আজ থেকে প্রতিজ্ঞা করছি, চা খাওয়া আমি ছেড়ে দেবো, আর কোনোদিনও চা খাবো না, পৃথিবীর কোনো দোকানেই চা খাবো না, এমনকি বাড়িতেও চা খাবো না। একই তো চা খেয়ে আমার লস করেছিস, আবার ফ্রিতে ক্ষমা খাওয়ার ধান্দা করছিস? আমার দোকানে ক্ষমা রাখি না, ক্ষমা থাকলেও তোকে ফ্রিতে দেবো না। দাঁড়া, আমি পুলিশে ফোনটা করি। চল চল, কেটে পড়।